ছবিতে যে কাগজটি দেখা যাচ্ছে সেটি জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে বিএনপি সহ সব দলের কাছে পাঠানো প্রশ্নমালা, যেটিকে তারা স্প্রেডশিট বলছে, যেখানে রাষ্ট্র সংস্কারে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, গণপরিষদ, গণভোট সহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রশ্নে হ্যাঁ বা না ঘরে টিকের মাধ্যমে মতামত চেয়েছে কমিশন। বিষয়টিকে বিভ্রান্তিকর বলে মনে করছে বিএনপি। গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা, হ্যাঁ বা না বলুন, কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা। তাই আমরা মনে করছি স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, সংস্কার কমিশনের সুপারিশে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য দেখা যাচ্ছে, যা বাস্তবায়ন হলে দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার, কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। সুপারিশমালার সমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। ঐক্যমত্য কমিশনকে সব ধরনের সহায়তা করবে বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি করা সম্ভব, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল করণীয় এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে। এক প্রশ্নের জবাবে ফখরুল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ এখনো ঠিক হয়নি। না, এখন আমরা সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি। যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। এ সময় তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো নজিরবিহীন হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।